সাক্ষ্যদীপ রূপার জন্য তার রেস্টুরেন্টে রান্না করা খাবার নিয়ে আসে। আর সেই খাবার খেয়ে রূপা বলে, আমি একটা কথা বলি? তখন সাক্ষ্যদীপ বলে, হ্যাঁ বলো। তখন রূপা বলে, যে রান্না করেছে তার সাথে আমার আলাপ করিয়ে দিবে। এ কথা শুনে তো সাক্ষ্য অবাক হয়ে যায় আর বলে, তুমি আলাপ করবে কারো সাথে? তুমি নিজে থেকে আলাপ করতে চাও? আমি অবশ্যই তোমার সাথে আলাপ করাবো, তুমি চিন্তা করো না। এই কথা শুনে রূপা একটা মিষ্টি হাসি দেয়। রূপার হাসি দেখে সাক্ষ্যদীপ খুশি হয় আর বলে, তাহলে আমি এখন আসি। তখন রূপা বলে, না দাঁড়াও 1 মিনিট। এর কথা বলে রূপা বসা থেকে উঠে পড়ার টেবিলের কাছে যায়, কি জন্য খুঁজছিল। তখন সাক্ষ্যদীপ বলে, আমি কি তোমাকে কোনো সাহায্য করতে পারি? তারপর রূপা থ্যাংক ইউ লেখা একটা সুন্দর কার্ড বের করলো আর বলল এটা ওনাকে দিয়ে দিবে যে রান্না করেছে। কার্ডটা দেখে সাক্ষ্যদীপ বলে, ভেরি নাইস, খুব ভালো। এ কথা বলে সে রূপাকে জড়িয়ে ধরে আর বলে, সাবধানে থেকো, আমি আসি। খাবারটা খেয়ে রূপা তার মায়ের কথা মনে পড়ে যায়। আর ওইদিকে দীপা রেস্টুরেন্টে আনমনা হয়ে কি যেন একটা ভাবছিল। অন্যদিকে রেস্টুরেন্টে কাস্টমার এসে বসে আছে। তখন একটা শেফ এসে বলে, কাস্টমার এসে বসে আছে, সার্ভ করো। তখন দীপা তাড়াহুড়া করে ভুল খাবার সার্ভ করে, এতে কাস্টমার রাগারাগি করে। তখন দীপা তাদের থেকে ক্ষমা চায় আর কিছু সময়ের জন্য অনুরোধ করে। এরই মধ্যে সাক্ষ্যদীপ সেখানে এসে পৌঁছায় আর এসব দেখে বলে, কি হয়েছে? বন্ধুরা, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিবেন। তাড়াহুড়ো করতে গিয়ে দীপার হাত লেগে গ্লাস পড়ে যায় আর ভেঙে যায়। এসব দেখে কাস্টমাররা আরও বেশি রাগারাগি করে। তখন সাক্ষ্যদীপ বলে, কি হয়েছে? তখন দীপা সাক্ষ্যদীপের কাছে যায় আর বলে, স্যার আমার ভুল হয়ে গেছে, আমি হাত জোড় করে মাফ চাইছি, আর হবে না। স্যার, এদিকে কাস্টমার রাগ দেখায়। তখন সাক্ষ্যদীপ বলে, আপনি কি শুনেন নাই সে মাফ চেয়েছে? তাহলে খাবার খেলে খান, তা না হলে চলে যান। তখন কাস্টমাররা বলে, আমরা তো এখানের পুরাতন কাস্টমার, আমাদের কি কোনো সম্মান নেই? আপনার কি সম্মান করতে জানেন না? তখন সাক্ষ্যদীপ বলে, অবশ্যই আপনাদের সম্মান আছে, কিন্তু আমার আন্ডারে যারা কাজ করে তারা আমার নিজের লোক। এর কথাগুলো শুনে কাস্টমাররা আরও বেশি রেগে যায় আর চলে যায়। তো বন্ধুরা, আপনাদের কি মনে হয় অনুরাগীর ছোঁয়া আগামী পর্ব কি হতে চলেছে? আর রূপা কি বুঝতে পারবে যে যার হাতে রান্না খেয়েছে সেই তার মা?